হ্যালো, আসসালামু আলাইকুম। 29শে অক্টোবর 2021-এর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের এই চাকরির পত্রিকা নিউজটি শুরু করার আগে যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। সো আর দেরি না করে আজকের এই চাকরির পত্রিকাটিতে কি সরকারি এবং বেসরকারি চাকরি রয়েছে চলুন দেখে আসা যাক। তো আজকের এই চাকরি পত্রিকাটিতে প্রথমেই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অফিসার ক্যাডেট 96তম বাফা কোর্স 2022 এবং এখানে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো এখানে পরীক্ষার তারিখ 7, 14, 21, 28শে নভেম্বর 2021। সকল বিভাগ সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে 5, 12, 19 ডিসেম্বর 2021। এছাড়া আরও কিছু পরীক্ষা তারিখ দেওয়া রয়েছে যারা আপনারা আবেদন করবেন বাংলাদেশ বিমান বাহিনীতে চাইলে আবেদন করতে পারেন। তো কী রয়েছে বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে, আমি পরবর্তীতে নিয়ে যাচ্ছি সেখানে। দেন রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা 195 জন, সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর 188 জন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি 4 জন। যারা আপনারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার টেকনোলজি বিষয়ে সিজিপিএতে 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় 4 পয়েন্ট পেয়েছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে আনসার বাহিনীতে চাকরি সাধারণ আনসারে যোগ দিন। প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে: 18 থেকে 30 বছর, 25/10/2021 খ্রিস্টাব্দ, তারিখ বয়স 18 বছর, 6/11/2021 তারিখে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30-32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6/6, কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। মুক্তিযোদ্ধা পরিবার উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী, বিটিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ, আনসার বিডিপি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। জেলাভিত্তিক নির্বাচনের তারিখ ও সময় কেন্দ্রের নাম দেওয়া রয়েছে। আপনারা যদি আনসার বাহিনী চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী একটি ভিডিও আপলোড করব। দেন রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের চাকরি পদসংখ্যা 119 জন, পদের নামটি উল্লেখ করতেছি: প্রধান স্বাস্থ্য কর্মকর্তা 1 জন, সহকারী হেলথ অফিসার 1 জন MBBS পাস, রাজস্ব অফিসার 1 জন, চিফ অ্যাসেসর 1 জন, হিসাবরক্ষক 1 জন, স্যানিটারি ইন্সপেক্টর যারা আপনারা এসএসসি এবং এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী 4 জন, সুপারটেন্ডেন্ট 1 জন, সহকারী হিসাবরক্ষক 1 জন, গোপন সহকারী 2 জন। যারা আপনারা আবেদন করবেন চাইলে আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলো দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে, আমি পরবর্তীতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেন রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এখানে পদসংখ্যা 91 জন, পদের নামগুলো উল্লেখ করতেছি: অফিস সহায়ক 45 জন, ফটোকপি অপারেটর 4 জন, বার্তাবাহক 1 জন, গ্যারেজ হেল্পার 1 জন, ক্রিয়া পিয়ন 2 জন, ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট 2 জন, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট 4 জন, সহকারী ইলেকট্রিশিয়ান 1 জন, ক্লাব অ্যাটেন্ডেন্ট 1 জন। যারা আপনারা আবেদন করবেন বাংলাদেশ লোক প্রশাসনে এবং যারা আপনারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন করতে পারবেন। দেন রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন পদসংখ্যা 100 জন, জুনিয়র সহকারী ম্যানেজার, এখানে গ্রেড 8 অনুযায়ী বেতন অর্থাৎ 22,400 টাকা থেকে 56,604 টাকা পর্যন্ত। যারা আপনারা কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন, যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন এবং তাদের সিজিপিএ 5 স্কেলে 3.5 এবং 4 স্কেলে 2.5 যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে সেনাবাহিনী সদর দপ্তরে চাকরি পদসংখ্যা 54 জন, এর মধ্য থেকে কম্পিউটার অপারেটর 1 জন, জুনিয়র স্টোর কিপার 1 জন, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট 1 জন, ল্যাবরেটরি সহকারী 3 জন, নিরাপত্তা প্রহরী 5 জন,
সহকারী বাবুর্চি যারা আপনারা জেএসসি এবং এসএসসি পাস করেছেন তারা এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। মেস ওয়েটার 10 জন, গ্রাউন্ডসম্যান 2 জন, লাইব্রেরিয়ান 2 জন। দেন রয়েছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি, পদসংখ্যা 26 জন, গাড়ি চালক 4 জন, গাড়ি চালক হালকা 2 জন, নিরাপত্তা প্রহরীতে 20 জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, পদসংখ্যা 13 জন, সিনিয়র রিসার্চ ফেলো, কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটি অ্যানালাইসিস রিসার্চ পলিসি হেড অফিস 1 জন, সিনিয়র রিসার্চ ফেলো, কোয়ান্টিটিভ রিসার্চ অ্যান্ড পলিসি হেড অফিস। যারা আবেদন করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে তারা চাইলে আবেদন করতে পারেন। দেন রয়েছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 20 জন, পদের নামগুলো উল্লেখ করতেছি। প্রভাষক পদে 1 জন, রাষ্ট্রবিজ্ঞান পদে 2 জন, ভূগোলে 1 জন, পদার্থবিজ্ঞানে 1 জন, পরিসংখ্যানে 1 জন, হিসাবরক্ষক কর্মকর্তা 3 জন। যারা আপনারা বাণিজ্য বিভাগে 4 বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর বিকম পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 13 জন। এর মধ্য থেকে শিক্ষক শিক্ষিকা, ইসলাম ও নৈতিক শিক্ষা, ব্যবসায় শিক্ষা, গ্রন্থাগার তথ্যবিজ্ঞান 1 জন, টোটাল 3 জন। ইংরেজি ভার্সনে শিক্ষক শিক্ষিকা 6 জন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, বিদ্যালয়ে বিধি মোতাবেক 2 জন, আয়া 2 জন। যারা আপনার 8ম শ্রেণী পাস তারা এখানে আয়া পদে আবেদন করতে পারবেন। দেন রয়েছে জলশিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে অফিসার সুপার 1 জন, কেয়ারটেকার 1 জন, মেডিকেল সহকারী 1 জন, অ্যাকাউন্ট ক্লার্ক 2 জন, একাডেমিক ক্লার্ক 2 জন, ড্রাইভার 1 জন, ইলেকট্রিশিয়ান 1 জন, গার্ড 3 জন, পিয়ন 3 জন, আয়া 4 জন, মালি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 2 জন। যারা আপনার 8ম শ্রেণী পাস এবং এসএসসি পাস তারা এখানে জলশিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আবেদন করতে পারবেন নির্ধারিত এই পদগুলোতে। দেন রয়েছে খাদ্য মন্ত্রণালয়ে চাকরি, পদসংখ্যা 7 জন, পদের নামগুলো উল্লেখ করতেছি। কম্পিউটার অপারেটর 1 জন, বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করেছেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এসি পাস করেছেন যারা তারা এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 4 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। দেন রয়েছে ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদসংখ্যা 11 জন। সো আমি শুধুমাত্র পদের নামগুলো উল্লেখ করতেছি, আপনাদের কোনো যোগ্যতা সম্পর্কে জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই যে পদটিতে আপনারা আবেদন করবেন অবশ্যই সেই পদটির নাম লিখে আপনারা কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। দেন রয়েছে এখানে সহকারী প্রধান শিক্ষক 1 জন, সহকারী শিক্ষক বাংলাতে 1 জন, সহকারী শিক্ষক ইংরেজিতে 1 জন, সহকারী শিক্ষক গণিতে 1 জন, সহকারী শিক্ষক সাধারণে গ্রেডে 1 জন, 7 জন। দেন রয়েছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ, এখানে 20 জন। তো এই ছিল এই সপ্তাহের চাকরি পত্রিকার প্রথম পেজের বেশ কিছু চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলে যাচ্ছি চাকরির দ্বিতীয় পেজে। সো গাইস চলে আসলাম চাকরির দ্বিতীয় পেজে। চাকরির দ্বিতীয় পেজে বেশ কিছু চাকরির আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমে রয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, এখানে পদসংখ্যা 4 জন এবং এখানে জবের প্লেসমেন্ট অফিসার 1 জন, অতিথি প্রশিক্ষক 1 জন, অতিথি প্রশিক্ষক 1 জন যারা বিএসসি ইন মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অতিথি প্রশিক্ষক বিএসসি ইন মেকানিক্যাল, যারা বিএসসি মেকানিক্যাল নিয়ে বিএসসি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন, যেটি আমি প্রথম পেজে আপনাদের নির্ধারিত যে পদগুলো রয়েছে সেটি আমি উল্লেখ করলাম। তো কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়ম প্রণালী যদি জানতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। দেন রয়েছে সেনাবাহিনী সদর দপ্তরে প্রথম পৃষ্ঠার পরের অংশের যে পদগুলো ছিল সেগুলোর মধ্য থেকে সহকারী ইলেকট্রিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পেইন্টার, ডরমেটরি বেয়ারার, মালি, বাস হেল্পার, পরিচ্ছন্নতা কর্মী। বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের বেশ কিছু পদসংখ্যা ছিল ক্যাফটেরিয়া ওয়েটার, সহকারী বাবুর্চি, কার্পেন্টার, নিরাপত্তা প্রহরী, মালিক, কক্ষ বেয়ারার, পরিচ্ছন্নতা কর্মী। খুলনা সিটি কর্পোরেশন থেকে প্রথম পৃষ্ঠার পরের অংশের বেশ কিছু পদসংখ্যা ছিল হিসাব সহকারীতে 4 জন যারা আপনারা এসএসসি পাস করেছেন, লাইসেন্স ইন্সপেক্টর উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন, সহকারী ক্যাশিয়ার 1 জন, আদায়কারী সরকার 16 জন, নিম্নমান সহকারী 14 জন, মুদ্রাক্ষরিক 4 জন, কম্পাউন্ডার এসি পাস করেছেন যারা তারা এখানে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী 1 জন, ঠিকাদার 17 জন, কর্ণ সুপারভাইজার 12 জন, আদায়কারী 1 জন, টোল আদায়কারী 18 জন, দপ্তরি 1 জন, মোল্লা কাম মোহরার এখানে 2 জন, অফিস সহায়ক 7 জন।
সো এই ছিল বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। দ্বিতীয় পেজে চলে যাচ্ছি চাকরির তৃতীয় পেজে। চলে আসলাম চাকরির তৃতীয় পেজে। চাকরির তৃতীয় পেজে প্রথমে যেটি রয়েছে সেটি হলো জেলা প্রশাসক বরগুনা। পদসংখ্যা এখানে 4 জন। ইউনিয়ন সচিব 4 জন। দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে যারা স্নাতক করেছেন তারা এই 4টি পদে আবেদন করতে পারবেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি, শেষ পৃষ্ঠার পরের অংশ, নুডলস প্রোডাকশন ইউনিট, মিক্সিং অপারেটর, প্রসেস অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর যারা আপনারা 8ম শ্রেণী পাস তারা এখানে আবেদন করতে পারবেন। 2 নভেম্বর 2021 মঙ্গলবার সকাল 10 ঘটিকায় আপনারা উপস্থিত থেকে ইন্টারভিউয়ের সুযোগ রয়েছে এখানে। দেন রয়েছে চিপস অ্যান্ড চানাচুর প্রোডাকশন ইউনিট, মিক্সিং অপারেটর, প্রসেস অপারেটর, ওভেন অপারেটর, প্যাকেজিং অপারেটর। 8ম শ্রেণী যারা পাস করেছেন তারা এখানে 3 নভেম্বর উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে পারবেন। দেন রয়েছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং অপারেটর, মেকানিক্যাল অবলিক ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত সংশ্লিষ্ট পদে 1 বছরে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। টিএমএস চাকরি, পদসংখ্যা 53 জন। অধ্যক্ষ আলোচনা সাপেক্ষে। 1 জন বিএসসি ইন নার্সিং যারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে ক্লিনিয়ার ইনস্ট্রাক্টর 4 জন। ড্রাইভার, হালকা ভারী মাঝারি ধরনের গাড়ি চালানোর যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল চাকরির তৃতীয় পেজের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। চলে যাচ্ছি চাকরির একেবারেই শেষ পেজে। সো গাইস, চলে আসলাম চাকরির একেবারেই শেষ পেজে। তো চাকরির শেষ পেজে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে রয়েছে জেলা প্রশাসক মানিকগঞ্জ, পদসংখ্যা 43 জন। জেলা প্রশাসকের কার্যালয়ে অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহতে অফিস সহায়ক পদে 13 জন। স্বীকৃত বোর্ড হতে যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। নির্ধারিত বেতন স্কেল দেওয়া রয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। পরিচ্ছন্নতা কর্মী 10 জন। স্বীকৃত বোর্ড হতে যারা জেএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 15 জন। স্বীকৃত বোর্ড হতে যারা আপনারা এসএসসি পাস করেছেন। মালি 1 জন। পরিচ্ছন্নতা কর্মী 1 জন। মালি 1 জন। বেয়ারার 1 জন। বাবুর্চি 1 জন। যারা আপনারা জেএসসি এবং এসএসসি পাস করেছেন তারা এখানে জেলা প্রশাসক মানিকগঞ্জে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যারা আপনারা মানিকগঞ্জ জেলার অধীনস্থ তারা এখানে আবেদন করতে পারবেন। দেন রয়েছে সোয়ান গ্রুপে চাকরি, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, এসএসসি/এইচএসসি পাস, ম্যাট্রেস ফ্যাক্টরিতে 3 থেকে 5 বছরে যাদের অভিজ্ঞতা তারা এখানে আবেদন করতে পারবেন। এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং, এসএসসি এবং এইচএসসি যারা পাস করেছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই এই পদটিতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। দেন রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিস্কুট প্রোডাকশন ইউনিট, ব্রেড টোস্ট প্রোডাকশন ইউনিট, কেক প্রোডাকশন ইউনিট। জেলা প্রশাসক রাজশাহী, পদসংখ্যা 13 জন। অফিস সহায়ক পদে যারা আপনারা আবেদন করবেন চাইলে আবেদন করতে পারবেন। পল্লী উন্নয়ন কেন্দ্র, এখানে ম্যানেজার পদে 110 জন। কেন্দ্র পরিদর্শক 128 জন। ক্রেডিট অফিসার 118 জন। ফিল্ড অফিসার 180 জন। জলসিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদসংখ্যা 27 জন। এর মধ্যে থেকে সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক। বসুন্ধরা গ্রুপে চাকরি, পেপার মেশিন সেকশন, মেকানিক্যাল সেকশন, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সেকশন, সিসিপিএম সেকশন, বিবিএস সেকশন, প্রশাসন কেন্দ্র। আনসার বাহিনীতে চাকরি, প্রথম পৃষ্ঠার পরের অংশ, খুলনা, বাগেরহাট, নড়াইল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ। যারা আপনারা আবেদন করবেন আনসার বাহিনীতে চাইলে এই জেলাগুলো থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত যে তারিখগুলো দেওয়া রয়েছে এই তারিখগুলোতে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তো কীভাবে আবেদন করতে হবে, আবেদনের লিঙ্ক যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেন রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল, পদসংখ্যা 2 জন। পরিচ্ছন্নতা কর্মী 2 জন। 8ম শ্রেণী পাস। তো এছাড়া বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে, যেমন এক নজরে আমরা সেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসি। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি, আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আরএফএল গ্রুপ, জেন্স পার্ক, দারাজ বাংলাদেশ লিমিটেড, পারসোনা, প্রাণ গ্রুপ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নাসা গ্রুপ, পদ্মা ব্যাংক লিমিটেড, আইপিডিসি মাইটেন্স লিমিটেড। তো এই ছিল 29শে অক্টোবর 2021-এর বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। খোদা হাফেজ।